দেখো এইখানে আমি গাজর আর মূলো কেটে পরে গাজরটা পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাতে আটা দেব, আটা দিয়ে কিন্তু আমি এটা রুটি বানাবো। আমি আটা দিয়ে কিন্তু এটাকে মেখে নিচ্ছি, পেস্টটাকে মেখে নিচ্ছি। মূলো আর যে গাজরের পেস্টটা করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি আটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাতে একটু লবণ দিয়েছি, যেহেতু আমরা আটাতে লবণ তো লবণ দিয়ে আমি ভালো করে কিন্তু আটাটা সেনে মূলো আর গাজরের পেস্টটাকে ভালো করে আটাতে মাখিয়ে কিন্তু আমি এবার ভালো করে সেনে নিচ্ছি। আটাটা মেখে আমি তারপর কিন্তু রুটি বানাবো, তো তোমাদের দেখাবো কেমনভাবে বানাচ্ছি। দেখো আমি আটাটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি আটাটা মানে লই কেটে নেব। আমি যেমন রুটি বানাই সেই রকমই গোল গোল করে আমি লইটা কেটে নেব, তারপর কিন্তু আমি রুটি বানাবো। তারপর তোমাদের দেখো আমি লইগুলো কিন্তু কেটে নিয়েছি এরকম সাইজ। দেখো রুটিগুলো আমি এইভাবে সেঁকে নিচ্ছি, যেমন সবাই নর্মালি রুটি করে সেই রকমভাবেই কিন্তু এই রুটিটা হবে। তোমরা রুটিটাতে তেল দিয়েও করতে পারো, বাটার দিয়েও করতে পারো, বা ঘি দিয়েও করতে পারো পরোটার মতো। আমি তেল দিইনি আর বাটারও দিইনি এখন। তো সেঁকে নেব রুটিগুলো, তারপর কিন্তু ঘি না হলে বাটার তোমরা লাগিয়ে নিতে পারো। আমি এখানে বাটার লাগিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে এভাবে আমি 2-3টে রুটি করে দেখাচ্ছি যে ফুলবে। এটাও কিছুটা ফুলছে না, কিন্তু আমার দেখো আমি তোমাদেরকে দেখাবো ভালোভাবে যে ফুলে যাবে। দেখো আরেকটা রুটি করে দেখালাম, দেখো রুটিগুলো কিন্তু কি সুন্দর ফুলে যাচ্ছে। আবার তোমাদেরকে দেখাচ্ছি, এভাবেই তোমরা রুটি করতে পারো, রুটি হোক পরোটা হোক, কিন্তু ভালোভাবেই ফুলে যাবে, ঠিক আছে। তোমরা এইভাবেই করবে। দেখো রুটিটা আমার কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তোমরা এভাবেই কিন্তু গাজরের রুটি না হলে মূলো রুটি এইরকম মানে প্রসেসে করতে পারো, আর সব রকমই কিন্তু খেতে ভালো লাগে। দেখো আমি শেষে কি করছি, বাটার লাগিয়ে নিচ্ছি। রুটিগুলো আমার সব কমপ্লিট হয়ে গেল করা, আর গরম গরমে কিন্তু আমি বাটারগুলো লাগিয়ে নিচ্ছি। তোমরা ঘিও লাগিয়ে নিতে পারো, তো আমি বাটার ছিল তো বাটার লাগিয়ে নিচ্ছি সব রুটিগুলোতেই। আর বাটার দিলে কিন্তু রুটিগুলো খুব নরম হয়, ঘি থাকলেও ভালো মানে নরম হবে ঘি বা বাটার দিলে। তো রুটিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে খেতে। তোমরা এভাবে কিন্তু গাজর হোক, মূলো হোক, পালং শাক হোক, এইভাবে করে নিতে পারো। আর এইটা কিন্তু সবজি দিয়ে আর ধনেপাতার চাটনি দিয়ে তোমরা খেতেই পারো। আমরা সবজি আর ধনেপাতার চাটনি দিয়ে কিন্তু এটা খেয়েছি। দেখা যাচ্ছে এখানে আমরা নিয়েছি ধনেপাতার চাটনি তরকারি, একটুকু নিয়েছিলাম গুড় আর